আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কিমা খাস্তা তো পুরি। আজকে আমি কিমা পুরি রেসিপিটা দেখাবো। আর এটা অনেক মজার হয়, ডাল পুরি, আলু পুরি যেমন, ওর ভিতরে চিকেনের কিমা দিয়ে কিমা পুরি তৈরি করবো আজকে। তো আমি দেখেন এটা খেয়েও দেখাইতেছি, এটা অনেক মজার হয়। আমি এখন যেভাবে তৈরি করলাম, আগে এটার ডোটা তৈরি করে নেব। এখানে পরিমাণ মতো ময়দা, আমি আমার পরিমাণ মতো ময়দা নিলাম, তার মধ্যে লবণ এবং তেল। তো এখানে 3 টেবিল চামচের মতো তেল নিলাম, নিয়ে এটাকে কীভাবে মাখতেছি দেখেন, এইভাবে হাত দিয়ে মুঠি করলে ভেঙে যাবে। তারপর নর্মাল টেম্পারেচার পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিলাম এবং তেল দিয়ে রাখলাম। এখন আমি এটার পোরটা তৈরি করে নিব, কিমা পোরটা। এটার জন্য চিকেন ব্রেস্ট সিদ্ধ করে নিছি আদা রসুন লবণ এবং এটা দিয়ে। তো এখন এগুলাকে আমি ঝোড়া করে নিতেছি। তো ভিডিওটা লম্বা হবে, এর জন্য আমি শর্টকাটভাবে দেখাইতেছি। এখানে তেলের মধ্যে পেঁয়াজ নিয়ে তার মধ্যে আদা রসুন এবং সব মশলা, হলুদ মরিচ ধনিয়া জিরা এবং একটু গরম মশলা দিব, দিয়ে আমি এটাকে একটু ভাজতেছি। এবং তবুচি দেওয়া লাগবে। তো দিয়ে তারপরে যে চিকেনটা দিয়ে দিলাম, গুঁড়ো করে যে সিদ্ধ করে রাখছিলাম এটা। তারপরে এখানে দেওয়ার পরে এটা আমি একটু চিকেন স্টক ছিল সিদ্ধ করা থেকে পানিটা, ওটা আমি দিয়ে ভালো করে এটাকে আমি তৈরি করে নিব। এই তো আমার পুর রেডি। এখন এখন আমি পুরি তৈরি করব। তো দেখতেছেন এই যে ডোটা আমি একটু মথে নিতেছি, আবার নিয়ে এখন ছোট ছোট করে লিচি কেটে তারপরে আমি পুরি তৈরি করব। এটা দেখে বুঝে নিতে হবে। যে দেখেন আমার মনে হতেছে একটু বড় হবে, এই জন্য আমি একটু বেশি বড় না, পুরির সাইজটা যেরকম জানেনই তো সবাই, ওরকম সাইজ করে আমি পরিমাণ মতো আমি নিয়ে নিতেছি। তো এটার ভিতরে এখন আমি কিভাবে দিব এটা আমি একটু স্লোলি দেখাইতেছি। দেখেন আমি 2 হাতে এইভাবে দিয়ে তারপরে মধ্যখানে জায়গাটা তৈরি করে নিলাম। এইখানে আমি পুরগুলা ঢুকাবো। এটা দেখে বুঝতে হবে। তো এই যে এখানে আমি চিকেন পোরটা দিয়ে দিলাম। তো যে যেভাবে তৈরি করে, অনেক আলু পুরিটাতে আলু দিবে, তারপরে ডাল পুরি ডাল, আর এখানে আমি যেহেতু কিমা পুরি বানাইতেছি, তো আমি এখানে চিকেন কিমাটাই দিয়ে দিলাম। তো দেখেন আমি কিভাবে এটাকে ফোল্ড করতেছি, এটাকে মুছড়িয়ে তারপরে যাতে এটা তেলে ভাজার সময় না বের হয়ে যায়, না ফেটে যায়, এরকমভাবে আমি তৈরি করতেছি। তো আল্লাহ রহমতে আমার একটাও বের হয় নাই, তেলে ভাজার সময় আমার সবগুলা পুরি সুন্দরভাবে হয়েছে। এই যে আমি আরেকটা দেখাই দিতেছি। যে পরিমাণ মতো পুর নিয়ে তারপরে এটাকে এক হাতে রেখে আরেক হাতে এভাবে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মুড়িয়ে দিতে হবে। তো এখন আমি আর করলাম না, তাড়াতাড়ি করে আমি সবগুলো এইভাবেই তৈরি করে নিছি। তো দেখেন তৈরি করে নেওয়ার পরে এখন আমি হালকাভাবে বেলে নিব, যে পুরি করতে হয়
এটাকে আমি এখন বেলুন দিয়ে সাইজ মতো বেলে নিব। আমি অল্প একটু ময়দা দিয়ে দিলাম। তো এই তো আমার বেলা শেষ। এটাকে একটু সাবধানে হালকাভাবে চেপে চেপে বেলতে হবে। তো দেখতে পারতেছেন আমি কিভাবে বেলতেছি। তো ওইভাবেই এই তো আমার হয়ে গেল, যাতে চারিদিকে সমানভাবে ইয়ে হয়, একদিকে মোটা একদিকে চিকন না থাকে। তো এইভাবে আমি বাকিগুলো বেলে নিছি। তো এখন তেলে গরম তেলে দেওয়ার পালা। তো আমি একটু তেলগুলো চারিদিকে একটু উঠে উঠে দিতেছি। দেখেন আমার পুরিগুলো ফুলকো হয়েছে। তো এই তো ভাজা শেষ। আমি আরও কিছু বানিয়ে নিতেছি, এগুলো আমি চটপটভাবে দেখালাম। তো এইভাবে এই যে ব্রাউন কালার করে তারপরে পুরিগুলো ভাজতে হবে, যাতে ভিতরটাও পুরোপুরি হয়। কিমা পুরি কার কার পছন্দ। এই তো আমার ভাজা শেষ, আমি উঠিয়ে নিয়েছি। পুরিগুলো খাইতে অসাধারণ ছিল। এটা যদি সস, যে কোনো সসের সাথে আপনারা খাইতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।